বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ 2টি পদ্ধতিতে ঘরে কিভাবে চিকেন মোমোস তৈরি করা যায় সেই রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। প্রথমে আমি এখানে চিকেনের 2টা বেস্টের পার্ট নিয়েছি। চিকেনের যে বুকের মাংসগুলো হাড় ছাড়া সেগুলোই নিতে হবে মোমো তৈরি করার জন্য। তো আমি প্রথমে এগুলোকে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে। তো এই যে এটাকে কিমা করতে হবে। এটা চাইলে ব্লেন্ডারও করতে পারেন অথবা এরকম ছুরি দিয়েও করতে পারেন। ছুরি দিয়েও কিন্তু খুব সহজে এই কিমাটা করা যায়। তো আমি প্রথমে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ছুরি দিয়ে এভাবে করে একটু বাড়ি দিলে কিন্তু এরকমভাবে কিমা হয়ে যায়। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে করে নেবেন। তো এটা আমার হয়ে গেছে। একটা বাটির মধ্যে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তো আপনি চাইলে এই পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ কলি ব্যবহার করতে পারেন। তো এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এরপর 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এটা আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। এরপর স্বাদ মতো লবণ, সাথে 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সয়া সস। এটা আমি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করব। তো এই সবগুলো জিনিসই কিন্তু এটা টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। পরিমাণটা বুঝে তারপরে আপনারা দিয়ে নেবেন। তো দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে দিয়ে দিব এখানে গরম তেল 2 টেবিল চামচ গরম করে নেওয়া ধোয়া ওঠা গরম তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে মেখে নিচ্ছি। তেলটা চুলায় গরম করে তারপরে কিন্তু সাথে সাথে চুলা থেকে নামিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু বেশ কিছু সবজি অ্যাড করতে পারেন পছন্দ অনুযায়ী। তো আমি এভাবেই করেই মেখে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি তৈরি করব মোমো তৈরি করার জন্য যে ডোটা সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এটা নর্মাল তাপমাত্রার পানি। এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মোমো তৈরি করার জন্য একটা টাইট ডো তৈরি করতে হবে। ডোটা যদি খুব বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রেও ভালো হয় না মোমোর ভাজটা। খুব বেশি যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মোমোগুলো ভাজ করা যায় না। তো আমি কীরকম রেখেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইরকম একটা ডো তৈরি করতে হবে। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। অবশ্যই 10 মিনিট রেস্টে রাখতে হবে, তা না হলে এটা কিন্তু রুটি বেলা যাবে না। 10 মিনিট পর ফিরে এলাম। এটা কিন্তু অনেকটাই আগের তুলনায় সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। তো এখন আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। ছোট বড় পছন্দ অনুযায়ী লেচি কেটে নিতে হবে। তো আমি এরকমভাবে লেচি কেটে নিচ্ছি যাতে করে বড় সাইজের একটা রুটি তৈরি হয়। এখন আমি একটা ডো নিয়ে নিয়েছি আর বাকিগুলো ঢেকে রেখে দেব একটা সাইডে। একটা ডো নিয়ে আমি একটা পাতলা রুটি তৈরি করে নেব। মোমো রুটিটা যদি একটু ভারী হয় সেক্ষেত্রে কিন্তু মোমোটা খেতে ভালো লাগে না। তো একটু পাতলা হলেই ভালো হয়। আমি একদম পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে বেলে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী বেলে নেবেন। তবে পাতলা রুটি দিয়ে মোমো খেতে ভালো লাগে। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। যে কোনো বাটির মুখ অথবা গ্লাস দিয়ে এটা কেটে নিতে পারেন। তো আমি এরকম কেটে নিচ্ছি, ছোট বড় পছন্দ মতোই এগুলো তৈরি করা যাবে। তো কেটে নেওয়ার পর সাইডের যে অংশগুলো ছিল এগুলোকে উঠিয়ে রাখছি। পরবর্তীতে কিন্তু এটা দিয়ে আবার রুটি তৈরি করে নেব। এখন এই রুটির উপরে, এই ছোট ছোট রুটির উপরে আমি পুর দিয়ে দিচ্ছি। চিকেনের যে পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে দিয়ে দিচ্ছি। তো কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী এখানে দেওয়া যাবে। আমি একটু বেশি করেই দিয়েছি।
এখন হচ্ছে মোমোটাকে ভাজ করে নিব একদম সহজ পদ্ধতিতে এইরকমভাবে একটু কুচি কুচি করে দিচ্ছি। একটা সাইড থেকে ধরে এভাবে করে একটু কুচি দিয়ে দিচ্ছি। কাপড় যেরকম কুচি করা হয় সেরকমভাবে, একদমই সহজ। তো এইভাবে করে তৈরি করতে পারেন অথবা আপনার পছন্দ মতো এটাকে তৈরি করতে পারেন। আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে তৈরি করবেন। তো একটা সাইড থেকে ধরে এইভাবে করে ভাঁজ দিয়ে দিয়ে তারপরে আমি লাগিয়ে দিচ্ছি। তো ভিডিওতে দেখেই বুঝে নেবেন, এটা একদমই সহজ পদ্ধতি। তো এটা আমার হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই যে দুইটা সাইড একসাথে নিয়ে এসে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু একটা পুটলির মতো তৈরি হয়ে যাবে। তো আমি এভাবেই রেখে দিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নেব। তো আমি বাসায় যেভাবে তৈরি করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এইভাবে তৈরি করার পর এগুলোকে আমি ভাপ দিয়ে নিব। এই জন্য চুলায় একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। এরপর একটা স্টিমার দিয়ে দিয়েছি। এটা আমার রাইস কুকারের স্টিমারটা। তো এটা দিয়ে আমি এই মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে দিবেন, এতে করে দেখা যায় মোমোগুলো তোলার সময় সহজেই উঠে আসে। 5 মিনিটের মতো ভাপ দিলেই কিন্তু এই মোমোগুলো একদম তৈরি হয়ে যায়। তো এটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো মোমো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর একটু তেল মেখে দেওয়ার কারণে কিন্তু এই মোমোগুলো আটকে থাকবে না, এগুলো সুন্দরভাবে উঠে আসবে। এই মোমোগুলো কিভাবে ভাপ ছাড়া তৈরি করবেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা সাথেই থাকবেন। আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পর এগুলোকে কিন্তু শুধুমাত্র টমেটো সস দিয়েই পরিবেশন করা যায়, অথবা এখানে চিলি সস অথবা ডাম্পিং সস তৈরি করতে পারেন। তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি, টমেটো সস দিয়েই পরিবেশন করেছি আজকে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভেতরের চিকেনটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। পরবর্তী যেটা আমি দেখাচ্ছি, এই যে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটাকে গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মোমোগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু ফ্রাই মোমো খেতে পছন্দ করেন, তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো এইভাবে তৈরি করলে যে আলাদা স্টিমারে ভাপ দিতে হয় সেটা লাগবে না, এইভাবে সহজেই করতে পারেন। দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। যখন একটা পাশ এরকম একটু কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপের একটু কম পানি, হাফ কাপের একটু বেশি পানি দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব হাই হিটে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে কিন্তু এই মোমোগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি 5 মিনিট পর ফিরে এলাম। এখানে আমার পানিটা শুকিয়ে গেছে, হালকা একটু পানি রয়ে গেছে। তো এই পানিটাকেও আমি শুকিয়ে নেব। তো পানিটা শুকিয়ে গেছে। আর সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাটার। তো এগুলোর মধ্যে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু মোমোগুলো তৈরি হয়ে যায়। তো চাইলে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন অথবা এমনিতেও নামিয়ে নিতে পারেন। আর যারা একটু ফ্রাই যে মোমোগুলো খেতে পছন্দ করেন তারা একটু বেশি ভেজে নেবেন। যাই হোক, এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে সস দিয়ে, পছন্দ মতো সস দিয়ে এটা পরিবেশন করুন, অসম্ভব মজার হয়। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।